চিন্তা করিয়া দেখিলাম ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله العلي العظيم.
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে চরমনায় নমুনায় মাহফিলে প্রথম দিন শেষ বৈঠকে সুস্থ সহি সালামত রেখে দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আগামী বছর আবার মাহফিল হবে, আমরা আসব, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আজকেও ঢাকা উত্তর মহানগরের সম্মেলনে গেছিলাম। উত্তর ঢাকার দায়িত্বশীল মিরপুরে সংবাদ আসলো ৩টার সময় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা না। কেউ থাকতে পারে নাই, কোনোদিন পারবেও না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল যে জিন্দিগির কথা বলা হইল রওনা করে যেতে হবে, ওই জিন্দিগির সম্পদ সম্বল কামাই করার জায়গা। আজকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইছেন? লিয়াবুদুন, তাফসিরে জালালাইনের ভিতরে লেখছেন আই লিয়ারিফু, আল্লাহর পরিচয় লাভ করার জন্য। যদি দুনিয়া থাকা অবস্থায় আমরা আল্লাহর পরিচয় লাভ করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, কবরে হাসরে মিজানে পুলসেরাতে আমাদের আর কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই এই যে ওয়াজ মাহফিল দেখেন, আল্লাহ এবং তার মাখলুক মানুষ বন্দার কি দায়িত্ব, আল্লাহর কি হুকুম আমাদের উপরে আছে, তার নবীকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব জানাইয়া দিয়েছেন যে তোমরা যদি এইভাবে চলতে পারো, তাহলে তোমরা আখিরাতের জিন্দেগিতে নাজাত পাইয়া জান্নাতে যাবা, চিরস্থায়ী শান্তিতে থাকতে পারবা। আর যদি আমার হাবিবকে আমি পাঠাইলাম তোমাদেরকে রাস্তা দেখাবার জন্য, রাস্তা দেখাবার পরেও তোমরা যদি আমার হাবিবের কথা অনুযায়ী না চলো, তাহলে তোমাদের জন্য আমি জাহান্নাম তৈরি করছি, যেখানে তোমাদের শাস্তিতে থাকা লাগবে, ভোগ করা লাগবে। দুনিয়া কিন্তু নগদ, এই জন্য নগদের পিছনে কিন্তু আমরা সবাই জুইকে পড়ছি, কথা ঠিক না? আর আখিরাতের ব্যাপারটাতে একটু বাকি, দেখা যায় না। এর জন্য ওর প্রতি কিন্তু ওইভাবে আমাদের জুইকা পড়া অনেকের মধ্যেই নাই। নাহলে বাংলাদেশের ভিতরে শতকরা কতজন লোক নামাজের সময় নামাজ পড়ে, হয়তোবা লক্ষের ভিতরে হয়তোবা গুনাহ হাতে কয়েকজন নামাজ পড়ে, বাকি লোক তো নামাজই পড়ে না, কথা ঠিক কিনা?
রমজান মাসে সিংহভাগ লোকই রোজা রাখে না, হারাম হালাল তমিজ কইরে খায় না, চলে না। নালে আশ্চর্য হয়ে গেছে, চরম রেখে দেখলাম সিংহভাগ লোক সুদের ভিতরে জড়াইয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? এত ওয়াজ নসিহত, এত আল্লাহর কুতুবের এখান থেকে বিদায় হইল। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাই, আব্বাজান রহমাতুল্লাহি আলাই প্রথম বয়সও দেখছি যে তখন তো রাস্তাঘাট তেমন ভালো ছিল না। বৃষ্টির মধ্যে রমজানে এই কাদার ভিতরে হাইটা বলতে গেলে সব মাসজিদে যাইয়া এলাকার লোকদেরকে ডাইকে তারপর দিনের বুঝ দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করছে। তখন আমি চিন্তা করলাম, জিজ্ঞাসা করি ব্যাপার কি যে এত লোক এইভাবে সুদের সঙ্গে জড়াইল, যে এই সুদের ব্যাপারে ডাইরেক্ট আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে হারাম ঘোষণা করলাম। এই আল্লাহর হুকুম অমান্য করিয়া এরা একেবারে নির্দ্বিধায় এরা যে সুদের সঙ্গে জড়াইয়া গেল, ব্যাপার কি? চিন্তা ভাবনা করে দেখলাম এই দুনিয়াটা নগদকেই তারা বিশ্বাস করছে, বাকি যে একটা জিন্দেগি আখেরাত, এ ব্যাপারে তাদের গুরুত্ব আসে না। এই গুরুত্ব বোঝার জন্য আর এই গুরুত্ব অনুযায়ী চলার জন্যই ওলামায়ে কেরাম, আল্লাহর বান্দারা কষ্ট ক্লেশ কইরা এই দ্বীনি মাহফিলের ব্যবস্থা করে। কারণ বর্তমানে বাংলাদেশের মধ্যে বিশেষ করে যত প্রচার মিডিয়াগুলো আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এরপর ইউনিভার্সিটি সহ, কলেজ সহ, স্কুল সহ, কোথাও কি আল্লাহকে, আমাকে কে বানাইলো, আমার এই জিন্দিগি শেষ না আর একটা জিন্দিগি আছে, এ কোথাও কি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়? সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একমাত্র এই মাহফিল ব্যবস্থা ছাড়া দ্বিতীয় আমভাবে মানুষকে দাওয়াত দেওয়ার আর কোনো পন্থা বাংলাদেশে নাই। যেরকম আছে, যদি নাই থাকে, এই জন্য আল্লাহর ওলিরা আপনার আমার জন্য এই ব্যবস্থাগুলো করে গেছেন। যারা মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন তার পরিচয় দিয়েই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান। যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন সব জিনিসের চেয়ে আমাকে বেশি ভালোবাসে যারা কি মুমিন। আর পাশাপাশি একটা কথা বলে রেখেন, আমরা তো ওলামায়ে কেরাম চেষ্টা করতেছি, নবী রাসূলরাও চেষ্টা করে গেছেন, সাহাবায়ে কেরামরাও চেষ্টা করে গেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরেও বেশিরভাগ মানুষ কিন্তু ঈমান আনে নাই, দিনদার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এমন প্রেশার হয়ে গেলে মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, নবী, আপনাকে তো আমি দারোগা করে পাঠাইনি যে মানুষ যদি না মানে আপনাকে জোর করে মানাতে হবে, এই দায়িত্ব দিয়ে তো আপনাকে পাঠাইনি। আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন। ওরা মানে বা না মানুক, এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। কথা ঠিক কিনা? আর আমার ভাইদেরকে বলবো, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একমাত্র মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা শক্তি দান করছেন, আকল দান করছেন, যেটা আল্লাহ পশুর ভিতরে দান করে নাই। যেমন একটা গরুকে আপনি যদি সারাদিনও বুঝা যে এই চারাটা আমি বহু টাকা দিয়ে লাগাইছি, এইটা খাইস না, কিন্তু সাইডে দিলে কিন্তু গরু চারা পাইলে খাবে, কেন এই বুঝ আল্লাহ গরুর মধ্যে। কিন্তু একটা মানুষকে যদি ভালো মন্দ বোঝানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষকে বুঝবার সেই শক্তি আল্লাহ কিন্তু মানুষের ভিতরে দান করছে। কথা ঠিক না? এই জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব, কর্তব্য যে আসলে আমরা যে দুনিয়ার ভিতরে আসছি, কিভাবে আসলাম, একটা জিনিস তো আপনা আপনি কোনোদিন হইতে পারে না।
যে কোনো জিনিস বানাইতে হলে তার পিছনে কারিগর থাকে, একজন বানাই না একজন মিস্ত্রি থাকে। তা আমাকে যে বানাইলো নিশ্চয়ই এর পিছনে একজন কারিগর আছে, কথা ঠিক কি? এর জন্যই তাফাক্কুর দুই প্রকার, একটা হলো তাফাক্কুর ফি খালকিল্লাহ, এই তাফাক্কুর আফাকি, আর একটা হলো তাফাক্কুরে আনফুসি। একটা হইল আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করা, আর একটা হইল নিজেকে নিজে নিয়ে বন্দাবান্দি চিন্তা করা। যখন বন্দাবান্দি চিন্তা করবে যে এই সূর্যটা কে বানাইল, কিভাবে বানাইল, এই সূর্যটা নাকি বৈজ্ঞানিকদের আবিষ্কার অনুযায়ী দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা যেখানে অবস্থান করতেছে এই দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, এত বড় সূর্যটা বিনা খাম্বায় বিনা খুঁটিতে কিভাবে ঝুলাই রাখলো, কে বানালো? এই চিন্তা করার শক্তি কিন্তু আল্লাহ মানুষকে দান করছে। এটা কিন্তু পশুর ভিতরে আল্লাহ দান করে। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে দুনিয়ার ভিতরে তাপ দিতে আছে। যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিকে তাপ কম, নিচের দিকে। এত তাপ সৃষ্টি করার জন্য সেইভাবে তো বয়লার তৈরি করতে হয়েছে, মেশিন তৈরি করতে হয়েছে, আগুন জ্বালাইতে হয়েছে। এইটা কে জ্বালাইলো, কিভাবে জ্বালাইলো, তাপ কে তৈরি করবে? এই সূর্য সম্পর্কে বসে বসে বন্দাবান্দি চিন্তা করবে। চিন্তা করতে করতে এক পর্যায়ে বন্দাবান্দির কাছে প্রশ্নের উত্তর আসবে, এ বানাইনে একজন কারিগর আছে, তার নাম হলো আল্লাহ। কথা ঠিক না? যখন বন্দাবান্দি একটা গাছের দিকে তাকাইবে, একটা মাছের দিকে তাকাইবে, দেখবে একটা ইলিশ মাছ, তার মাথার ভিতরে এক ধরনের স্বাদ, আবার পিঠের মাছের ভিতরে এক ধরনের স্বাদ, আবার পেটের মাছের ভিতরে এক ধরনের স্বাদ, লেজের মাছের ভিতরে আর এক ধরনের স্বাদ। এই স্বাদ কে লাগাই দিল? এই বানান্য একজন কারিগর আছে, সে কারিগর কে? তখনই বন্দা বান্দির কাছে উত্তর আসবে, সেই কারিগর হইল আল্লাহ। কথা ঠিক না? এরপরে বন্দাবান্দি যখন নাকি একটা ফুলের দিকে তাকাইবে, যে এই ফুলের পাতার ভিতরে এই ঘেরানটা কে গোপন করে রাখে, কিভাবে রাখে? যখনই বন্দাবান্দি আল্লাহর এই মাখলুকাত গুলো নিয়ে চিন্তা করবে, তখনই বন্দাবান্দির কাছে ওই খালেকের পরিচয় আসবে। এর জন্যই তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সালাত। বন্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করবে, কিছু সময় চিন্তা করার পরে বন্দাবান্দির কাছে যখন খালেকের পরিচয় আসে, এই চিন্তার কারণে 60 বছর ইবাদত নফল করলে যে পরিমাণ সব পাওয়া যায়, ওই পরিমাণ সব বন্দাবান্দির আমল নামায় জমা হয়। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর নফল ইবাদতের সব বন্দাবান্দির আমল নামায় জমা হয়। অন্য রায়াতের ভিতরে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব ওই বন্দাবান্দির আমল নামার ভিতরে জমা হয়। কারণ কি? বন্দাবান্দি যখন নাকি আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, যে কালকে আসতেছিলাম, একজনে বলতেছে, হুজুর আমি দেখতেছিলাম এই যে বিবারিয়ায়, হঠাৎ আমার মা ছাদের উপরে, সে আমাকে ডাক দিয়ে বলে, ব্যাপার কি? উপর থেকে কি একটা কালোর মতো পড়ল। এইটা দেখেই শুনেই আমরা দৌড়িয়ে গেছি, দেখি ওই কালো একটা ওটার কি কয় না, আপনার টায়ারের মতো। এরপরে ওইটা 3টে ভাগ হয়ে গেল। ভাগ হয়েই ওর থেকে এমনভাবে বন্যার সৃষ্টি হইল, যেদিকে দৌড় মারল ছাদ সহ গাছপালা সহ সব উড়াইয়া সব তছনছ করে মুহূর্তের ভিতরে নিয়ে গেছে। কারণ হুজুর আমরা সবাই আশ্চর্য হয়ে গেল যে এর ভিতরে এই শক্তিটা কোথা থেকে আসলো এবং কিভাবে আসলো। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সব মিসমার করে ফেললো, এই শক্তিটা যে তৈরি করিয়া দৌড় মারলো, কে দৌড় দেওয়াই? সমুদ্রের ভিতর থেকে এরকম হেরিকেনের মতো এরকম একটা অবস্থান তৈরি হয়ে একদিকে দৌড় দেয়, তামাম দুনিয়া সব যেদিকে দৌড় দেয় সব লয় হয়ে যায়।
বাজার বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, এরা কিন্তু বিভিন্ন সময় বলে এই কিনা কয় না জানি প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে। এই জন্য আমেরিকায় মোকাবিলার জন্য সীসা ঢাইলা নদীর পারে তারা বিরাট দেওয়াল তৈরি করছে, বন্যার আঘাত যেন না করতে পারে। আল্লাহর কুদরত, ওই সীসাদালা প্রাচীর আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাক্কা দিয়ে সব নিশ্চিহ্ন কইরা সব মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেখাই দিয়েছে যে তোদের এই প্রাচীর মুহূর্তের ভিতরে সব ধ্বংস হয়ে যায়। টাইটানিক জাহাজ বানাইছিল, টাইটানিক বানাইয়া বলছিল ইঞ্জিনিয়ার যে এটা ধ্বংস করার শক্তি দুনিয়ার কিছু নাই, বা এটা কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম ট্রায়ালের জন্য নামছে, সমুদ্রের ভিতরে গেলে একটা সাপ, এক সাপের ভিতরে টাইটানিকের খবরও নাই। কথা ঠিক কিনা? শুনছিলাম যে আপনার ওই 30 জন জেনারেল যে একত্রিত হয়েছিল তুরস্ক না জানি কোন জায়গায়, সেখানে ওরা তো মেয়েদের উলঙ্গ নাচে মত্ত হয়ে গেছে, মদের মত্ত হয়ে গেছে। এখন মুসলমানদের একটা অফিসার ছিল, ডাক দিয়ে বলতেছে যে কুরআনুল কারীমের ওই পারা খোল, ওই আয়াত শরীফ, ওই আয়াত পড়ার পরে অর্থ করছে, ওই আয়াতের ভিতরে আল্লাহ ওদের বিরুদ্ধে বলছে, বলে ব্যাখ্যা কর। ও চিন্তা করলো ওদের যে এখন অবস্থান আমি যদি ব্যাখ্যা করি তাহলে আমাকে মনে মাইরে ফেলবে। ও বলে আমি তো উম্মি মানুষ, কত ব্যাখ্যা তোর আমি ভালো বুঝি না, এইটা কই দিয়া ও আস্তে আস্তে সরা শুরু করছে। তখন ওই জেনারেল টান দিয়া কুরআনুল কারীম নিজে ব্যাখ্যা কইরা কুরআনুল কারীম কাগজকে ফাটফাট করে ছিঁড়া ওই নর্তকীরা যে নাচতেছে তার পায়ের নিচে এরকম মেলা মারছে। তখন এই মুসলমান চিন্তা করছে যে এখন যে কায়দা শুরু হয়েছে এখনই আল্লাহর গজব আসবে। তখন চিন্তা করিয়া ওই আল্লাহর বান্দা ওখান থেকে মানে দৌড়ের পর দৌড়, হঠাৎ দেখে সমুদ্রের ভিতর থেকে নীল রঙের একটা আলো উঠতেছে। আলো উল্টে মুহূর্তের ভিতরে এমন প্রলয় হয়ে গেল, মুহূর্তের ভিতরে ওই সমস্ত জেনারেল ফেরারের সব মানে লাশও তালাশ করে আর পাওয়া যায় না। এইটা মাঝে মধ্যে কিছু দুই একটা ঘটনা আল্লাহ দেখায়, দুই একটা বেশি না, কারণ পুরোই যদি দেখায় হেলে তো আর স্বাধীনতা থাকে না। জোরে বলে কথা ঠিক নেবে, এই জন্য মাঝে মধ্যে দুই একটা আল্লাহ একটু ঘটনা দেখায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বন্দাবান্দিরা যখন নাকি নদীর পাড়ে যাইয়া জোয়ার ভাটার দিকে তাকায়, দেখে এই পানিটা জোয়ার হইয়া পানি বাইরে গেল, আবার এই পানিগুলো কোথায় চলে গেল, কে পানিগুলো নিয়ে আসলো, আবার পানিগুলো কমাইয়ে দিল কে, এই শক্তি কোথার থেকে আসলো, কে শক্তি তৈরি করলো, তখনই বন্দাবান্দির কাছে খেয়াল আসে এ চালাইন্যা জোয়ার ভাটা করার একজন মালিক আছে, একজন ক্ষমতা সম্পন্ন আছে, তার নাম হলো জোরে বলেন কথা ঠিক কিনা? এই যখনই বন্দাবান্দি আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে তখনই কিন্তু এই বন্দাবান্দির কাছে আল্লাহর পরিচয় আসতে থাকে, কথা ঠিক না? আর এই চিন্তা শক্তি কিন্তু আল্লাহ দান করছে মানুষের মধ্যে, এটা কিন্তু পশুর ভিতরে দান করে দেয়। কিন্তু বর্তমানে এক শ্রেণীর মানুষ বের হয়েছে 24 ঘন্টা খালি তার চিন্তা কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে সম্পদ গুছাইবে, কেমনে এই নেতাগিরি করবে, জুলুম করবে, চাঁদাবাজি করবে, স্ট্যান্ডারবাজি করবে, এরপরে আনন্দ ফুর্তি করবে, চিত্ত বিনোদন করবে, এরপর দুনিয়া থেকে কুত্তার মতো মরিয়া কবরে যাবে। জোরে বলার কথা ঠিক, এছাড়া কোনো চিন্তা আছে? কিন্তু যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে যে আমি তো ইচ্ছে করে দুনিয়াতে আসতে পারিনি, আমাকে দুনিয়াতে পাঠাইলো কি, কেন পাঠাইলো, আবার পাঠাবার পরে আমি আবার রওনা করে যাই কোথায়? এই একই দোকান থেকে চাউল কিনলাম, এই আল্লাহর বান্দারা একই দোকানের চাউল কিনলাম, তৈল কিনলাম, ওই চাউল খাইলাম, ওই পানি খাইলাম, এই ওই মশলা দিয়ে ভাত তরকারি পাক করলাম, আস্তে 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 ওই চাউল খাওয়ার পরেই ভাত খাওয়ার পরে দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হইতে আছে। এই দাড়িগুলো আমার সাদা করে কি? আমার চুলগুলো দেখে সাদা হইতে আছে, সাদা করলো কি? আমার দাঁতগুলো দেখে পইরে বকরে হয়ে যাইতেছে, করলো কি? মনে করছে যে দাঁত ছোটবেলায় আমার ছোট ছোট ছিল, পইরে বড় হয়েছে, আবার যখন পইরে যে মনে করছে আর উঠবে না। কিন্তু আল্লাহ মাঝে মধ্যে দেখে আমাদের সর্বনাইও ছিল যে এরকম ভাবে দ্বিতীয়বার দাঁত পরি আবার তৃতীয়বার দাঁত পড়ছে,
আল্লাহ দেখাইছেন যে এইটাই নিয়ম না, আমি ইচ্ছা করলে কিন্তু আবার দাঁত উঠাইতে পারি। কথা ঠিক কি না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, এবং হাদিসের ভিতরে আসছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন 80 সানা। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর মাখলুকাত সম্পর্কে কিছু সময় চিন্তা করবে, ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে 60 বছর নফল ইবাদতের সওয়াব জমা হয়ে যায়। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর নফল ইবাদতের সওয়াব জমা হয়। অন্য রায়াতের ভিতরে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব বান্দা বান্দির আমলনামায় জমা হয়। কারণ বান্দা বান্দি যখন আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করে, তখন ওই বান্দা বান্দির কাছে খালেকের পরিচয় আইসা। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আব্বা ছিল আজর কুমার, মূর্তি তৈরি করত। কিন্তু বাজান সে যখন বুঝদার হইল, তখন সে চিন্তা করলো, হাতে বানাই না মূর্তি, এত আমার রব হইতে পারে না, তাইলে আমাকে কে বানাইলো? আমার রব কে? আমাকে কে লালন পালন করে? যখন নাকি চন্দ্র উঠল, তখন তিনি মনে করলেন এইটা তো অন্য তারকা, অন্য সব কিছুর চেয়ে বড়, এ আমার রব হবে। যখন নাকি ওইটা ডুবে গেল, পরদিন দেখে সূর্য আকাশের ভিতরে উঠে গেছে, দেখে এটা খুব বড় আকারে তামাম দুনিয়া আলোকিত করলো। তখন তিনি বলে, এ আমার রব, বড় রব। কিন্তু যখন ওইটা আবার সন্ধ্যার সময় ডুবে গেল, তখন তিনি চিন্তা করলো, রব তো কোনো দিন অস্তিত্ব বিলীন হবে না, এইটা কেন আবার বিলীন হইল? এ আমার রব হইতে পারে না। যখন তালাশ করতেছে, এক পর্যায়ে তালাশ করতে 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 তার কাছে তার সৃষ্টিকর্তার পরিচয় আইসা গেল। বাজার এই চিন্তা করবে একমাত্র মানুষ। আর যারা মানুষের সুরাতে পশু মার্কা, কেমনে খাইবে, কেমনে বাঁচবে, বিবাহ শাদী করবে, জুলুম করবে, সম্পদ গুছাইবে, এরপরে পশুর মতো মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, এরা কিন্তু বাজার কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন লঞ্চে আসতেছেন, দুনিয়াদার কতগুলা বৈশা বৈশা হুজুর দেখে টিটকারি মারে। তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটু তোমরা পড়ছিলেন, ওই তাদের কথাগুলো শুনতেছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ উঠা ইস্তেঞ্জা সাইরা অজু করিয়া তাদের কাছে বসে বৈশা বলতেছেন, আপনারা তো শুনলাম খুব বড় বড় শিক্ষিত মনে হইল, বাজান আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, বলেন তো মানুষ কাকে বলে? যখন এই প্রশ্ন করলো, তখন তারা তো হাক্কা বাক্কা খেয়ে গেছে। তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন, অন্য অন্য মাখলুকাতগুলো সৃষ্টি করছেন। অন্য অন্য মাখলুকাতগুলো মানুষের চেয়ে অনেক অনেক দিক থেকে সবল। বলে একটা মানুষ কত বছরই বা বয়স পায়, কিন্তু একটা সাপ নাকি বয়স পায় প্রায় 250 বছর। একটা মানুষ 100 বছর বয়স পায় না, মানুষের সংখ্যা তো বড় কম। কলে বাজান আল্লাহু আকবার, তোমার আমার মানুষের দেখবার দেখার দৃষ্টিতেও মানুষের শক্তি কিন্তু অনেক দুর্বল। কারণ আমরা একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি না। কিন্তু একটা শগুনের নাকি চোখের পাওয়ার প্রায় 350 মাইল। বাজান তাইলে চোখের পাওয়ারের দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। আর এইভাবে দেখবেন বাজান অন্য অন্য দিকে খাওয়ার দিক থেকেও মানুষ দুর্বল, পশু সবল। একটা মানুষ একসঙ্গে বৈশা 5 কেজি গোশ খাওয়ার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু একটা বাঘের নাকি খোরাকি দৈনিক প্রায় 17.5 কেজি গোশত। একটা হাতির দৈনিক খোরাকি কত, একটা গরুর বা খোরাকি দৈনিক কত। একটা মানুষ খাওয়ার দিক থেকে দুর্বল, পশু কিন্তু খাওয়ার দিক থেকে সবল। এইভাবে আপনি যেদিকে আলোচনা করবেন, দুনিয়ার সর্বদিক থেকে মানুষ দুর্বল, পশু কিন্তু সবল। আমার আব্বাজান বলতেন, বাজান ইঞ্জিনিয়ার হইলে যদি মানুষ হওয়া যায়। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান
তাইলে কিন্তু দেখবা ওই বাবুই পাখিগুলা বড় ইঞ্জিনিয়ার। ডাক্তার হইলে যদি মানুষ হওয়া যায়, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন লাল বল্লাগুলো বড় মানুষ। কারণ বাজান রে, ওই লাল বল্লা কিন্তু বাসা তৈরি করে। দেখেন কত বড় ইঞ্জিনিয়ারিং তার যোগ্যতা। নিচে ছোট ছোট ছিদ্র ছিদ্র ফোটা ফোটা এরকম বাসা তৈরি করে। দেখবেন একটা ছিদ্রের সঙ্গে আরেক অন্য একটা ছিদ্রের এক চুলও কোনো বেশ কম নাই। কোন ইঞ্জিনিয়ারিং কলেজে এই বল্লাগুলো করছিল? কোথার থেকে তারা মাপকাঠি নিয়ে আসলো? কোথার থেকে তারা ফিতা নিয়ে এসে মাইপে মাইপে ছিদ্রগুলো তৈরি করলো? বাজারের উপরে এমন এক জিনিস দিয়া ছাউনি দেয়, যত বৃষ্টি পড়ুক না কেন ওর ছাউনি ভেদ কইরা পানি কোনো দিন নিচে যায় না। তুমি আর আমি বিভিন্ন জায়গা থেকে টিন ক্রয় করি, বিভিন্ন ধরনের মেটেরিয়াল দিয়ে ছাদ তৈরি করি। তারপরও দেখবেন বাবা অনেক সময় পানি কিন্তু লিক করতে চায়। এই মেটেরিয়াল কোথার থেকে আনলো? কোন কারখানা থেকে তৈরি করে নিয়ে আসলো? দেখতো ওই বাসা আবার একটা যে কোন একটা বোটা গাছের ছালের সঙ্গে লাগাইয়া দেয়। বন্যা গাছের ডাল ছিঁড়া যায়, কিন্তু ওই বল্লার বাসা কিন্তু ছেড়ে না। কত বড় মজবুত মেটেরিয়াল কোথায় পাইলো? কোন কারখানা থেকে তৈরি করে নিয়ে আসলো? আমার আব্বাজান বলতেন বাবা ইঞ্জিনিয়ার হইলে যদি মানুষ হওয়া যায়, তাইলে লাল বল্লাটাকেও বড় মানুষ বলা লাগবে। বাজান ডাক্তার হইলে যদি মানুষ হওয়া যায়, এই নারায়ণগঞ্জের ঘটনা আব্বাজান রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন। বাজান ওই ডাক্তার সাহেব নারকেল বানরে খেয়ে ফেলতো। ডাক্তার সাহেব চিন্তা করলো নারকেলের সঙ্গে বিষ লাগানো লাগবে, কারণ বানর না মারলে নারকেল খাওয়া যাবে না। তিনি বাজার থেকে বিষ নিয়ে আইসার রুটির সঙ্গে লাগাইয়া ওই নারকেলের সঙ্গে লাগাইয়া তিনি চেয়ার পাইতে বৈশা তাকাইয়া আছে। আরে দলে দলে বারণ আসলো, আজকে বানরে কেউ নারিকেলও খায় না আর রুটি বিষও খায় না। চতুর্দিকে ঘুইরা বৈশা রয়েছে। বানরের ভিতরে বড় বানরটা একটা কুট করে ডাক দিয়া জঙ্গলে চইলা গেল। বাজান কতগুলা পাতা নিয়ে আসে, প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ কইরা দিল। এক কামড় পাতা খায়, এক কামড় রুটি মাখা বিষ খায়। খাইয়া নারিকেল খাইয়া ছাপ কইরা দলে দলে চইলা গেল। বিষে কিছু হয় না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ডাক্তার সাহেব আপনি মনে হয় ভালো বিষ মাখাইতে পারেন নাই। তখন ডাক্তার বলে, হুজুর আমি ডাক্তার মানুষ, আমি বুঝি বিষ চিনি না। হুজুর এমন কঠিন বিষ আমি প্রয়োগ করছি, হুজুর যেই বিষ ঝাল না চুকা না মিঠা, এইটা আবিষ্কার করতে যাইয়া প্রায় 7 জন বৈজ্ঞানিক মারাই গেছে, তারপর আবিষ্কার করতে পারে না এইটা কোন প্রকারের সাপ। সেই বিষ আমি প্রয়োগ করছি। বাজান তাহলে ভালো করে বোঝো, বানর আইসা যখন দেখলো ওর ভিতরে বিষ মাখাইছে এবং কোন ধরনের বিষ মাখাইছে সেইটা আবিষ্কার করছে। এই বিষ নষ্ট করার জন্য কোন ধরনের ঔষধ লাগবে তাও কিন্তু আবিষ্কার করছে। সেই ঔষধ নিয়ে এসে বিষ পানি কইরা রুটি নারকেল খাইয়া চলে গেল। বানরের কিন্তু কিছু হয় না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান ডাক্তারের কাজ কি? মানুষের শরীর নিয়ে রিসার্চ করে, রোগ আবিষ্কার করে, ঔষধ প্রয়োগ করে, রোগ ভালো হয়ে যায়। যদি ডাক্তার হইলি মানুষ হওয়া যাইতো, তাইলে ওই বানরগুলাকেও বড় মানুষ বলা লাগবে। তাইলে বাজান ইঞ্জিনিয়ার ডাক্তার হইলে মানুষ হওয়া যায় না। মানুষ কাকে বলে এটা তোমার আমার জানা লাগবে। আর এই জানার জন্যই কিন্তু মাহফিলের ব্যবস্থা আল্লাহর কুতুবরা করে গেছেন। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও
প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেইটাকে রাডার বলা হয়। ওই রাডার যখন ভালো হইয়া যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। ওই রাডার যখন খারাপ হইয়া যায়, ওই মানুষটা নিকৃষ্ট হইতে হইতে একেবারে কুকুর শিয়ালের চেয়েও খারাপ হইয়া যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব। বাজান যার কলব আছে সে কিন্তু চিন্তা করে যে আরে দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, আরে এই দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলা কে বানাইলো, কিভাবে বানাইলো, আরে আমাদেরকে মানুষকে আল্লাহ কিভাবে বানাইলো, আরে আল্লাহু আকবার। বান্দা বান্দী তখন চিন্তা করে, ডাক্তারের কাছে যখন আমরা আলোচনা করছি তখন বলে হুজুর মানুষ যে কিভাবে মারা যায় এখন পর্যন্ত আমরা আবিষ্কারই করতে পারি না। বাজার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমার সঙ্গে বৈশা বৈশা কথা বলে, হঠাৎ দেখি সামনে হাতটা রাইখা মাথায় একটু ঝুঁকাইয়া বাজার জবান চালু হয়ে গেল। এরপরে দেখি চক্ষু বন্ধ করিয়া আমার কাছে কেমন মনে হইল, আমি পিছনে হাতটা মাথার কাছে রাখলাম, রাইখা যখন শোয়াইয়া গেলাম বাজান একটু পরে দেখি আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। ডাক্তার কাছে জিজ্ঞাসা করলাম, ডাক্তার আরে প্রেশার তো মাপলাম, প্রেশার তো নিয়মের মধ্যে আছে, ডায়াবেটিস তো কন্ট্রোলের মধ্যে আছে, পালস মাইপে দেখছি তাও তো ঠিক আছে, ক্রিটিনও মাইপে দেখছি তাও তো ঠিক আছে, কিন্তু কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? তখন ডাক্তার বলে হুজুর এইটাই তো ব্যাপার, আসলে আমরাও বুঝি না কিভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মাওলা তোমার আমার দিকে তাকায় বলতে রে মানুষ তোদেরকে আমি চিন্তা শক্তি দান করলাম, কিন্তু আজকে তোদের চিন্তাটা খাটাইলে দুনিয়ার দিকে, বস্তুবাদীর দিকে, আরে আনন্দ ফুর্তি উল্লাসের ভিতরে চিত্ত বিনোদনের মধ্যে, কিন্তু তুই তো একটু চিন্তাও করলি না। তোকে নিয়ে মাঝে মধ্যে একটু চিন্তা করতি, আমার পরিচয় পাইয়া যাইতি, তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ তোকে আমি কিভাবে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তুই একমাত্র নাপাক পানির মানুষ, তাও আবার আমসাজ, তাও আবার ভেজাইল নাপাক পানি। ওর ভিতরে আমি কিভাবে তোকে বানাইলাম, আরে ওর ভিতরে আমি আস্তে আস্তে ওই নাপাক পানিকে আমি রক্ত দিয়া জমাট বাঁধাইলাম, জমাট বাঁধাইয়া ওর ভিতরে আমি গোশত তৈরি করলাম, গোশতের ভিতরে আমি হাড্ডি তৈরি করলাম, হাড্ডির সঙ্গে গোশত লাগাইয়া এরপর তোর মতো একটা সুন্দর এত সুরাতে মানুষ তৈরি করলাম। এখন তুই তোর দিকে তাকাইয়া দেখ, আহসানি তাকওয়িম, কত সুন্দর সুরাতে মানুষ তোকে আমি তৈরি করলাম। এখন চিন্তা করে দেখ, তোর নিজের দিকে তাকা, তোকে আমি কিভাবে লালন পালন করিয়া তোকে আমি বড় করলাম। আমার মাওলা কুদরতি ভাবে তোমাকে আমাকে বাঁচাইয়া রাখছে। আরে সেদিন কেন শুনলাম চরমনাইতে বিশেষ এক বাজারে ওই আমাদের এক লোক বলতেছে, হুজুর মায়ের দুধ পানকারী বাচ্চা হুজুর সিঁড়ির ভিতর থেকে দোতলা দিয়া গড়াইয়া গড়াইয়া পইয়া নিচে পইয়া গেছে। হুজুর ভয় পাইছে, একটু দোয়া করেন দেখি একটু মায়ের কোলের বাচ্চাটা দোতলা থেকে গড়াইয়া গড়াইয়া পড়ল, বাচ্চাটার কিছু হয় না। আসলে দুনিয়ার দিকে তাকাইলে এই বাচ্চাটার হাত পাও তো ভালো কথা কিছুই থাকার কথা ছিল না, কিন্তু কিভাবে এত সুন্দর রইল, আমার মাওলা কিভাবে ওকে সুন্দর রাখলো। আরে
আমার মাওলা তোমাকে আমাকে কুদরতের মাধ্যমে বড় করলো। আরে দুনিয়ার নিয়ম অনুযায়ী মানুষ কিন্তু বাইজা থাকা বড় আশ্চর্য। আজান যখন মা সন্তানকে প্রসব করে, সন্তান দুর্বল, মাও দুর্বল। মা পেটের কাছে নিয়ে সন্তানকে ঘুমায়, ঘুমের ঘরের ভিতরে মানুষ আধা মরা। ঘুমের ভিতরে মানুষের পা হাত পাও এদিকে ওদিকে পড়ে যায়, এইটাই স্বাভাবিক। ছোট এতটুকু বাচ্চা মায়ের কোলের পাশে ঘুমায়, মা যদি গড়াইয়া বাচ্চার উপরে পড়ে যায়, ঘুমের ভিতরে বাচ্চা কিন্তু চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা ছিল। হাত যদি বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা কিন্তু বলতেও পারে না মা গো হাত ছড়াইয়া নিয়ে, আরে আমার শ্বাস বন্ধ হয়ে আমি মারা যাই। আর বাচ্চার শক্তিও নাই যে মায়ের হাতখানা সরাইয়া দেব। কিন্তু বাবা বাচ্চা কিভাবে বাইচে রইল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, অনেক মুখ হারামের দলেরা একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু চিন্তা কর। আরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুই সারা রাত্র ঘুমাও, আমি কিন্তু ঘুমাই না। আমার ঘুম নাই, সীমানিও নাই। তোর মার হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেছিল, আরে তোর শক্তি নাই তুই মার হাতখানা সরাইয়া দিবি? তোর শক্তি নাই, তুই বলবি মা গো হাতখানা সরাইয়া নিয়ে যাও, আমি কিন্তু মইরা গেল। আমার ঘুম নাই, জীবনীও নাই। আরে তোর মার হাতখানা যখন তোর মুখের উপর পইরা গেছিল, তখন আমি কুদরতি হাতের দ্বারা তোর মার হাতখানা সরাইয়া দিছিলাম আমি। আরে আমার আব্বাজান রহমাতুল্লাহ কাছে শুনছিলাম, আব্বাজান সফর করার পরে গভীর রাত্রে বাড়িতে গেল। আরে যাওয়ার পরে আম্মাকে জোরে জোরে ডাকে। আরে আম্মা আবার কোন কইরে আবার ঘুমের ভিতরে ঢইলা করে। বাজানে যত ডাকে আরে হুঁশ নাই, শরীর দুর্বল আবার হইয়া যায়। তখন আব্বাজান চিন্তা করে, মাবুদ গো এত বেহুশিয়া মানুষ, আমি এত ডাকা ডাকলাম, কোন কইরা ডাক দিয়ে আবার ঘুমাইয়া যায়। এত দুর্বল মানুষ দিয়ে তুমি এই ছোট বাচ্চাকে কিভাবে তুমি লালন পালন করো? তুমি কত কুদরতের মাওলা। চিন্তা করতে করতে আব্বাজান ঘুমাইয়া রয়েছে। হঠাৎ ছোট মায়ের কোলের বাচ্চা কোন কোন করে ডাক দিয়ে উঠলো। বাচ্চার ডাক 2-3 হাতও দূরে যায় না, কিন্তু দেখো মাওলা কেমন কালেকশন লাগাইয়া দিছে। বাচ্চা কোন কোন করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আম্মা লাভ দিয়ে উঠে বসে আছে। বৈশা বাচ্চাকে দুধ দেয়, বাচ্চাকে আদর করে, খাতা পরিবর্তন করে। তখন আব্বাজান বলে, মাওলার কুদরতে আর দেখি চোখের পানি রাখতে পারি না, দেখি চোখ দিয়া টপ টপ কইয়া বাইয়া বাইয়া পানি যে মাবুদ গো তোমার কুদরত বড় বোঝা বড় দায়। তোমাকে আমাকে আমার মাওলা কিভাবে লালন পালন করলো। বাজা একটু মাঝে মধ্যে একটু চিন্তা করো, আরে আমার মাওলার কত বড় কুদরত। একটু মাঝে মধ্যে একটু মাওলা সম্পর্কে চিন্তা করো, নিজেকে নিজে নিয়ে চিন্তা করতে থাকো। চিন্তা করতে করতে দেখবা আবার মাওলার দয়া তোমার উপরে কোনো শেষ নাই। এক পর্যায়ে আল্লাহর বান্দাবান্দি চিন্তা করতে 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 শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বলে, মাবুদ গো
তোমার আমার উপরে যে দয়া মায়া ইহসাবর ইহসা কর দেই আয় খোদা কুরবা শাম ইহসাবর ইহসা কর দেই। মাবুদ গো, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম যে আমার উপরে তোমার যে দয়া, এই দয়া কোনোদিন আলোচনা কইরা কোনোদিন শুকিয়ে আদায় শেষ করা যাবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মাওলা তোমার আমার উপরে কত দয়া মায়া করলো। আরে মাঝে মধ্যে একটু চিন্তা করো, চিন্তা তো আসতে চায় না, জোর করে একটু চিন্তায় মনটাকে বসাইও যে হারে আমার মাওলার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, মাবুদ গো তুমি আমার রুহটাকে মুসলমানের ঘরে দান করো। আরে বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার মাওলা তোমাকে আমাকে আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। আজান মুসলমানের ঘরে দান করার পরে তুমি আর আমি এখন মুসলমান হিসেবে দুনিয়ায় পরিচয় দেই আমি একজন মুসলমান। আজান এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে আদায় করতে থাকো, কোনদিন বুঝি শুকরিয়া আদায় শেষ হবে না। বাজার এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মাওলার পরিচয় নেওয়া লাগবে, দুনিয়ায় থাকা অবস্থায় নেওয়া লাগবে। এরপর দুনিয়ায় মাওলার পরিচয় নিয়ে আমার মাওলার হুকুম অনুযায়ী চইলা, নবীর তরিক অনুযায়ী চইলা, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। মাঝে মধ্যে মনকে নিরিবিলি প্রশ্ন কইল যে আজকে দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে, আজকে মেম্বারের পরিচয় পাওয়ার কারণে, চেয়ারম্যানের পরিচয় পাওয়ার কারণে, এমপির পরিচয় পাওয়ার কারণে, পীরের পরিচয় পাওয়ার কারণে, মুফতি মুহাদ্দিস হওয়ার পরিচয় পাওয়ার কারণে, টাকার সম্পদের পরিচয় পাওয়ার কারণে মেম্বার হওয়ার জন্য পাগল হইলাম, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইলাম, এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল হইলাম, বড় বড় অফিসার হওয়ার জন্য পাগল হইলাম, আর পীর হওয়ার জন্য পাগল হইলাম, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল হইলাম, বড় ধনী হওয়ার জন্য পাগল হইলাম, সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল হইলাম। কিন্তু ওরে মন রে, যার জন্য পাগল হইলি আসলে মূলত কিছু আমার আপন না। আপন আপন যাকে বলো, কেউ তো আমার আপন না। বাজার লন্ডনের কথা শুনছিলাম, আমার আপা বলছিলেন, আরে ওই লন্ডনের এবং বিজাতীয় ওরা তো সিংহবাগ। আচ্ছা, এই দুনিয়ার চিত্ত বিনোদন সহ এই নগর নগর নারায়ণে বিশ্বাসী, আরে যখন একটু বয়স হয়ে গেল এখন ওর একটা সাথী হইল কুত্তা। বাজার এখন ওই কুত্তা নিয়ে চলে আর আফসোস করে, দুই চোখের পানি ফালায় আর বলতেছে, আফসোস রে, যখন আমার জওয়ানি ছিল, আমার যৌবন ছিল, আমার যখন রূপ সৌন্দর্য ছিল, তখন আমার কত মূল্য, আর এখন আমার রূপ নাই, চেহারা নাই, এখন দুনিয়ার কেউ আমার আপন নাই, এখন আমার একমাত্র সঙ্গী হইল আমার একটা কুকুর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে যারা নাকি নগদ নগদ, যারা নাকি বিশ্বাস হইয়া পাগল হইছ, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, চিন্তা করো, দেখবা সব ফাঁকি, সব ফাঁকি আর ফাঁকি। আজকে ছেলের জন্য পাগল হইলা, মেয়ের জন্য পাগল হইলা, স্ত্রীর জন্য পাগল হইছ, দলের জন্য পাগল হইছ, দলের নেতা নেত্রীর জন্য পাগল হইছ, সম্পদের জন্য পাগল হইছ। একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। অনেক সময় অসুস্থ হয়ে যদি বিছানায় পইরা থাকো, অনেক সময় বাচ্চারা আইসা, ছেলেরা মেয়েরা আমাদের কাছে দোয়া চায়, হুজুর আব্বা অসুস্থ, আমাদের বিছানায় পইরা আছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন ঈমান সহকারে নিয়ে যায়।
এখন তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য পাগল হইয়া গেছে, বিভিন্ন সময় দোয়া দুরূদ পড়াইতে আছে, তাড়াতাড়ি যেন দুনিয়া থেকে বিদায় দিয়ে চলিয়া যায়। আল্লাহ, ওই এক মুরব্বী একদিন আমার কাছে কান্দে আর দোয়া চায়, হুজুর আমার একটু দোয়া করে, আমি তো বুঝি নাই, আমার সম্পদ আদি যা কিছু আছে ছেলে সন্তানের নামে লেখা দিয়েছি হুজুর, এখন তারা বিবাহ শাদী কইরা বিবাহ শাদী বৈশা এখন আমাকে আর জিজ্ঞাসা করে না, এখন আমি কোথায় খাবো কোথায় থাকবো, এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি। এখন তারা আমার সম্পদ দিয়ে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়েছে, এখন আমার কোথাও জায়গা নাই। তখন আমি বলি যে আপনি বোকা হয়েছেন কেন, সব কিরকম দিয়ে দেয় নাকি? বলে হুজুর বুঝি না, এখন তো দেখি আসলে ওরা আমার এরকম ভাবে কত ঘটনা আমাদের কাছে বলে, আইসে বলে হুজুর আরে এইভাবে ছেলে আমাকে মারছে, আবার এসে বলে হুজুর এইভাবে আমাকেও অত্যাচার করে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা নাজকে আজকে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ কইরা সুদের সঙ্গে জড়াও, ব্যবসা বাণিজ্য বড় করো, কি করবা সম্পদ দিয়া, কার জন্য রাইখা যাবা, একটু মাঝে মাঝে চিন্তা করলে দেখবা আসলে এই সম্পদ এই সব কিছু একদিন তোমার আমার ফালাইয়া দুনিয়ার থেকে একদিন বিদায় নিয়ে একা কবরের দিকে রওনা করা লাগবে। এই চিন্তা করলেই বান্দা বান্দির কাছে যখন আখিরাতের পরিচয় আসবে, যখন আমার মাওলার পরিচয় আসবে, তখন ওই বান্দা বান্দি আমার মাওলার হুকুম পালন করার জন্য পাগল হইয়া যাবে। বাজার আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলার পরিচয় না, আমার মাওলা কত মায়ার মাওলা। আরে একটু দুনিয়ার মায়ার সঙ্গে দয়ার সঙ্গে মিলাইয়া দেখো বাজার। আল্লাহু আকবার, বুড়া গুনাহ করতে করতে হঠাৎ কবরের কথা মনে পড়ে গেল। আরে বুড়া চিন্তা করলো আলেমের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বন্দা আলেমের বাড়ির দিকে রওনা করলো, পথের ভিতরে হায়াত শেষ, আল্লাহর বান্দা মারা গেল। এখন জাহান্নামের ফেরেশতা আসছে তার রূহ জাহান্নামে নেওয়ার জন্য, বেহেশতের ফেরেশতা আসছে তার রূহ বেহেশতে নেওয়ার জন্য। আরে বেহেশতের ফেরেশতা বলে যে বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, রূহ আমরা পাবো। আর জাহান্নামের ফেরেশতা বলে বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বাজার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন, ফেরেশতারা জমিন মাইপে দেখো, বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় তার রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা, আর যদি তার বাড়ি কাছে হয় আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা। আচ্ছা ওদিকে ঘটনা ছিল আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, তার বাড়ি দূরে হইয়া যাও। আচ্ছা যখন জমিন মাপলো বাইকে দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বাজান সমস্ত নেয়ামত তোমাকে আমাকে ভোগ করাইলো, একটু মাঝে মধ্যে চিন্তা করো, ওইটা দেখো বাজান আমরা যে চক্ষু দিয়া দেখতেছি নেয়ামত কে দান করলো? আমার আল্লাহ। জবান দিয়া কথা বলি নেয়ামত কে দান করলো? আল্লাহ। ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, ব্যবসা করলাম, ব্রেন শক্তি কে দান করলো? আল্লাহ।
হাত দিয়ে কাজ করলাম, কে দান করলো? নেয়ামত আল্লাহ। পাও দিয়ে হাঁটলাম, নেয়ামত কে দান করলো? আল্লাহ। বাজারে এরকম ভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া দেখো, কে দান করলো? আল্লাহ। আরে সব নেয়ামত দান করলো আমার আল্লাহ, আর সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মাওলা। এই জন্য বাজারে একদিন থানবী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে করতে বইরা ফেললো, ওরে মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়ে খারাপ হইয়া গেল। করে হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কেউ ভালো জিনিসের ভাগ দেই না, আমরা হাড্ডি কাটা খাইয়া বাহিরে ফেলাই, কুকুর হাড্ডি কাটা খাইয়া নিজের জীবনকে বাঁচায়। কিন্তু যখন রাত্র হইয়া যায়, আরে মালিক সারা রাত্র ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চোখ লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমুক হারাম, আমি তো কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফেলাইছো, খাইয়া আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই না। তোর সারা রাত আমি বাড়ি পাহারা দিলাম, তোকে পাহারা দিলাম, আরে তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখব না। কুকুর কিন্তু তা করে না, কুকুর কিন্তু লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া, আরে কান দুটো একটু নিচের দিকে নামাইয়া, মাথার একটু বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া ঘেউ করে করুণ সুরে টানবে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মারো। আরে থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, আজকে কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। আরে আমি বুঝি একটা কুকুরের তো খারাপ হয়ে গেলাম। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, বাজান আমার মাওলা কে? আরে তুমি আর আমি কে? আমার মালিক তোমাকে আমাকে কেন বানাইলো? বাজান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মাওলা পরীক্ষা করার জন্য তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে হলে পাঠাইলো, যে কে আমার হুকুম অনুযায়ী চলে, কে আমার পরিচয় লাভ করে আমার কাছে আসে, আর কে যে আমার হুকুম অনুযায়ী চইলা, আমার নবীর তরিকা অনুযায়ী চইলা, কে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার কাছে আসে। এই জন্য তোমাকে আমাকে পরীক্ষার হলের ভিতরে আমার মাওলা পাঠাইয়া তোমাকে আমাকে আমার মাওলা স্বাধীনতা দান করলো। স্বাধীনতা দিয়ে আমার মাওলা দুইটা রাস্তা দেখাইয়া দেব, আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম, যদি এই রাস্তায় চলে এই ফল তুমি পাবা, আর এই রাস্তায় যদি চলো এই ফল তুমি পাবা। এইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন হারে তোমাকে আমাকে সতর্ক করার জন্য তার পক্ষ থেকে নবী রাসূল পাঠাইলেন। হারে পাঠাইয়া তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তার পরিচয় লাভ করার জন্য এবং তার হুকুম অনুযায়ী চলার জন্য নির্দেশ প্রদান করলেন। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মধ্যে একটু চিন্তা নিরিবিলি কইর যে আসলে দুনিয়াটা যে শান্তির জায়গা না। এই গরমের জন্য মানুষ কষ্ট পায়, আবার ঠান্ডায় মানুষ কষ্ট পায়, আবার রোগ ব্যাধির কোনো অভাব নাই। এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না। আর এরকম করতে করতে একদিন ঘোষণা হয়ে যাবে অমুকে আর দুনিয়াতে
নাই, আর নাই তো নাই 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 নাই, আর কোনদিন আসবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক তোমাকে আমাকে বানাইছেন আর পরিচয় লাভ করার জন্য, আর পরিচয় লাভ করার জন্য ওই চিন্তার শক্তি আমার মাওলা মানুষের ভিতরে দান করছেন। এইটা কিন্তু আল্লাহ পশুর ভিতরে দান করে নাই। তাই মনকে বুঝরে মন রে, আমার মাওলার পরিচয় লাভ কইরাই, আমার মাওলাকে আপন কইরাই তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আর যাদেরকে আপন বলি আসলে কেউ কিন্তু আসলে আমার আপন না। আরে একদিন তো এমন অবস্থান হবে যেদিন সব দুনিয়ার অবস্থান দুনিয়ায় থাকবে আর তুমি আর আমি কবরে থাকবো। আমার মালিক যদি কবরে তোমার আমার আপন নয়, ওই কবরে তো আর কেউ তোমার আমার আপন হবে না। এই জন্য আমার ভাইজান বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু মাঝে মধ্যে কত ঘটনা আমার মাওলা মাঝে মধ্যেও দেখায়। বাজারে গত সবরে যখন আমি প্রথমে আসতেছিলাম, ওই মেহেন্দিগঞ্জের এক ছাত্র আমাদের চরমনায়, সে আমাকে মোবাইল করে বলে, হুজুর চরমনায়ের একজন খাকি মুজাহিদ ছিল আমার ফুফা, হুজুর 3 বছর 6 মাসের মতো হয়েছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। কবরে যাওয়ার পরে কবর ভাঙিয়া গেল। হুজুর তাকাইয়া দেখা যায় কাপড়ের কাপড় একেবারে নতুন চকচক করতে আসে। হুজুর পাও দুইটা বাহির হয়ে রয়েছে, একেবারে দিব্যি ঘুমাইয়া রয়েছে। বাজার যত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা কবরে দেখায়। বাজার নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার যত ঘটনা মাঝে মধ্যে দুর্ঘটনা দেখা যায়, আজান বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ যখন এই মাঠে নিয়ে আসছেন 3 দিন সোয়া 3 দিন পর্যন্ত এই মাঠে বয়ান চলতে থাকবে, মাওলার জিকির চলতে থাকবে, আরে কোরআনুল কারীম তেলাওয়াত চলতে থাকবে, বাজান বিভিন্ন মাসালার আলোচনা হইতে থাকবে। বাজান সময় তো জীবন বিভিন্ন কায়দায় কায়দায় নষ্ট করিয়া ফেললাম। আরে মন কি ধরে মন রে, এই মাঠের ভিতরে আমার মাওলা যখন নিয়ে আসছে, মাওলার কাছে দোয়া করো, মাবুদ গো তোমার পরিচয় না দিয়া তোমার মহব্বত আমাদের কলমের ভিতরে না বসাইয়ে এই মাঠ থেকে আমাদেরকে ফেরত দিও না। যদি আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে তার পরিচয় দিয়েই তার মহব্বত তোমার আমার কলমের ভিতরে বসাইয়াই এরপর আমার মাওলা তোমাকে আমাকে মাঠ থেকে বিদায় করবেন। বাজান কোনো সন্দেহ নাই। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো করো না। একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছো, কত মেয়ে লোকের শরবত খাওয়াইলো, বাতাস করলো, আবার এমন একদিন আসবে ঘরের দরজা দিয়ে মরা লাশ যাবে হাও। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। মাবুদ গো আপনি মাঠের দিকে চাইয়া দেখো আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ দয়া মায়া করে আপনার পরিচয় আমাদেরকে দান করেন, আপনার মোহাব্বত দয়া মায়া করে আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ আপনার মোহাব্বত আমাদের কলমের ভিতরে আপনি বসাইয়া দেন। আল্লাহ দুনিয়ার মোহাব্বত আপনি আমাদের কলব থেকে দূর কইরা দেন।
আল্লাহ যেই দুনিয়াতে খুশি ওই দুনিয়া কামাই করার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। আল্লাহ সর্বদিকে আপনি রহমত নাযিল করিয়েন। আল্লাহ সহি আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আলহামদুলিল্লাহ। আগামী দিন ফজরের পরে আল্লাহর ফজলে এখানে আবার বয়ান হবে। আল্লাহ যদি কবুল করে আমি বয়ান রাখবো, আপনারা তো আসবেন, আবার লোকজন নিয়ে দাওয়াত দিয়ে আসবেন।